আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা? আশা করছি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়ায় ও ভালোবাসা আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি, সুস্থ আছি। তো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। তো এখন বাজে 11টা। হঠাৎ করে আমার ভাই আসলো, ওই যে দেখতে পেলেন যে খাটে শুয়ে আছে, শুয়ে সে টিভি দেখতেছে, আবার টিভি দেখার খুব নেশা। তো ওটা হচ্ছে আমার বড় ভাই। তো বড় ভাই আসছে আজকে হঠাৎ করে। তো আসার সময় এই যে ওর বাড়ি থেকে কিছু জিনিস নিয়ে, জিনিস মানে কি ওর বাড়িতে লাগানো শাক, মিষ্টি আলুর শাক নিয়ে আসছে। আর এই যে এখানে হচ্ছে একটা আলু। তো শাকগুলোকে আমি বের করে নিলাম আর আলুটাকেও বের করে নিলাম। এই যে দেখুন অনেকগুলো মিষ্টি আলুর শাক। এই শাকটা আমার খুবই পছন্দের। আর এই যে এটা হচ্ছে মাটির নিচের আলু। এই আলুটাও আমার খুব পছন্দের। মানে অনেক বছর পরে এই আলুটা দেখলাম আর আজকে আমাদের বাসায় আনছে আমার ভাই নিয়ে আসছে। কি যে আনন্দ লাগতেছে আর কি যে খুশি লাগতেছে, আপনাদের বলে বোঝাতে পারবো না এই আনন্দের কথা। ভাই নিয়ে আসছে, বড় ভাই। তো এই প্রথম হয় আমার ভাই আর কি আমার জন্য কিছু নিয়ে আসলো। এই আনন্দের কথা আর কি বলে বোঝানো যায় না। হয়তো আপনারা বুঝতে পারতেছেন যে একটা ভাই যখন তার বোনের বাড়িতে আসে বা হাতে কিছু নিয়ে আসে তখন যে কি আনন্দ লাগে, কতটা আনন্দ লাগে। কিছু আনুক না আনুক কিন্তু ভাই আসলেই বেশি খুশি লাগে। আর সাথে যদি তাকে এরকম আর কি নিজের বাড়িতে লাগানো অর্গানিক, মানে কোনো ইয়া নাই, ফরমালিন নাই, সেই জিনিস নিয়ে আসে তাহলে বুঝতেই পারেন যে কতটা আনন্দ। তো যাই হোক বন্ধুরা, ওইখানে আমি আলু শাক টাক বের করে রেখে আর কি তারপরে এই যে এখানে রান্না করতে চলে আসছি। ডালটা তো আগে বসাই দিছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করি না। আজকের আবহাওয়াটা কি বলবো বন্ধুরা, এত ভালো, এত সুন্দর, আর কি যে বাতাস আসতেছে যে আপনাদের দেখাইতেছে, আপনারা বাতাসটা দেখতে পাচ্ছেন না কিন্তু আমি দেখতে পারতেছি আর আমি অনুভব করতেছি, আমার গায়ে লাগতেছে। কি যে শান্তি লাগতেছে, বৈশাখীর ইয়া আর কি বাতাস, ঝর্ণা, মানে সুন্দর বাতাস হচ্ছে বাহিরে আর জানালা দিয়ে বাতাসটা আসতেছে। মানে কি বলবো, আজকে আনন্দই আনন্দ। মানে ভাই আসছে সে এক আনন্দ, তারপরে যে আল্লাহর দেওয়া আর কি একটা বাতাস, মানে কি বলবো, এই বাতাসের কথা তো আবার আপনারা সবাই জানেন যে আল্লাহর দেওয়া তার রহমত কতটা শান্তির হতে পারে সেটা সবাই জানেন। তো এখানে আমি বসে বসে এই যে সবকিছু কাটাকাটি করতেছিলাম আর এদিকে ডালটা বাগার দিয়ে নিলাম। ডালের জন্য যে পেঁয়াজ কাঁচামরিচ সব কেটে নিছি, নিয়ে যে ডালটা বাগার দিয়ে দিলাম। এই যে দেখতেই পাচ্ছেন ডাল আমার বাগার দেওয়া হয়ে গেছে। তো এখন আমি আরেকটা বলক দিয়ে ডালটা নামিয়ে রেখে দিব। তো আজকে রান্না করতেছি হচ্ছে যে ভাই আনছে সে মিষ্টি আলু শাক। মিষ্টি আলুর শাকটা ভাজি করব। এই যে মিষ্টি আলুর শাকটা বেছে নিছি, বেছে নিয়ে এখন সিঙ্কের মধ্যে নিয়ে ধুয়ে নিচ্ছি। এভাবে ধুলে আর কি বালুটা তাড়াতাড়ি চলে যায়। এরপর আবার আরেকটা হাঁড়ির মধ্যে নিয়ে আবার ধুয়ে নিব। তো বন্ধুরা সাথেই থাকুন, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে মনে করে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। তো এখানে আমি শাকগুলো ধুয়ে নিচ্ছি। আজকে হচ্ছে অনেক বছর পরে মিষ্টি আলুর শাক খাবো। তো শাকটা মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগবে, চিংড়ি মাছ দিয়ে, ছোট মাছ দিয়ে। তো আজকে ভাজি করব আর অর্ধেকটা রেখে দিছি, অর্ধেকটা আবার আরেকদিন খাবো। এতগুলো তো আর একদিন খাওয়া যায় না। তো ভাইয়ের আনা শাক কি যে ভালো লাগতেছে, আর হচ্ছে একদম নিজের বাড়িতে লাগানো, সেখান থেকে তুলে নিয়ে আসছে। এই যে শাকটা আমি ভাজি করার জন্য কড়াইতে বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম আর এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ লবণ সব দিয়ে দিব, দিয়ে তারপর ঢেকে দিয়ে শাকটাকে আমি সিদ্ধ করে নিব, পরে বাগার দিব। তো এইভাবে আমি কখনো আলু শাক ভাজি করে খাই নাই, আজকে প্রথম খাবো। তো এর আগে আমি খাইছি মিষ্টি আলুর শাক মাছ দিয়ে, কিন্তু আর কি এভাবে ভাজি করে খাওয়া হয় না। আর এদিকে একটু চুলাটা মুছে নিলাম, রান্না করতে গেলে সকাল থেকে নাস্তা বানাতে গেলে চুলা কিন্তু অনেক নোংরা হয়ে যায়। তো রান্নার সময় একটু মুছে নিলে পরিষ্কার থাকে আর রান্না করতেও বেশ ভালো লাগে। নোংরা থাকলে কিন্তু একদম রান্না বেশি ভালো লাগে না, বেশি কি ভালোই লাগে না। তো আমি রান্না করার আগে এরকম করে ক্লিন করে নেই। তো এই যে বন্ধুরা দেখুন শাকটাকে আমি এখন ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি।
তো লবণটা মিশিয়ে দিলে আবারও ঢেকে দিব। তো শাকটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো ওদের সাথেই থাকুন বন্ধুরা, কিভাবে শাকটা রান্না করি। এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম, লবণ তো আগে দিয়ে দিছি, এখন আবারও ঢেকে দিব। আর এদিকে পটল ভাজবো। পটলটা আমি হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিচ্ছি। তো শাকটা হলে শাকটা বাগার দিলে নিয়ে তারপর পটলটা ভেজে নিব। আর রান্না করব হচ্ছে আজকে তো রান্না করলাম ওই যে ডাল রান্না করা হয়ে গেছে, এখন শাকটা যে রান্না করে নিচ্ছি আর ওইদিকে হচ্ছে পটলটা মেখে রাখলাম, পটল ভাজবো। তো এই যে বন্ধুরা দেখুন, শাকটাকে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি ঢাকনাটা উঠিয়ে। এটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিব, একদম একদম আর কি লেটকা লেটকা হয়ে যাবে। এইভাবে রান্না করব এই শাকটা। তো বন্ধুরা ওইদিকে আমার শাকটা হয়ে গেছে, আমি নামিয়ে নিছি। নামিয়ে তারপরে এখানে বাগার দেওয়ার জন্য পেঁয়াজ রসুন আর 2টা শুকনা মরিচ দিয়ে দিছি। শুকনা মরিচটা দিছি ভাজা হয় নাই, তার জন্য এই যে আবার একটু তেলের মধ্যে তেল পেঁয়াজটা দুই পাশে সরিয়ে মাঝখানে শুকনা মরিচটা ভেজে নিচ্ছি। তো একটু ভালো করে ভাজলে খেতে ভালো লাগবে আর সুন্দর একটা ফ্লেভার আসবে। তার জন্য এই যে তেলের মধ্যে আবার একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। আর এই যে দেখুন আমার পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে, একদম ব্রাউন কালার হয়ে গেছে। এখন শাকটা দিয়ে দিলাম। আলুর শাক রান্না করতেছি। আর আলু শাকটা তো আমার ভাই আনছে, আপনাদের বললাম। আমার ভাইকে ভাই আর কি দেখতেই পেলেন যে আমার আজকে ভাই আসছে, তবু খুব ভালো লাগতেছে আজকে। আর বললাম ওয়েদারটাও আজকে অনেক সুন্দর, সুন্দর মিষ্টি মিষ্টি বাতাস আসতেছে। এই যে রান্না করতেছি তারপর সুন্দর বাতাস আসতেছে, এরকম বাতাস থাকলে কিন্তু রান্নাঘরে রান্না করতে কোনো কষ্টই হয় না। তো যাই হোক, আজকের আবহাওয়াটা অনেক ভালো, সুন্দর, বাইরের দৃশ্যটা দেখতে খুব ভালো লাগছে। আর এদিকে আমার শাকটা কিন্তু হয়ে গেছে। শাকটা আমি এই যে পেঁয়াজ রসুন ভেজে তারপরে এই যে তেলের উপরে নেড়ে চেড়ে একদম এই যে খুরচুন দিয়ে গুতায় গুতায় একদম ইয়ে করে নিছি। তো বন্ধুরা আর হচ্ছে এখানে রান্না করব হচ্ছে এই যে গরুর মাংস। এটা হচ্ছে কুরবানির মাংস। সেই কুরবানি গেছে কবে, প্রায় 1 বছর হয়ে গেল। আর কিছুদিন পরেই কিন্তু কুরবানি চলে আসতেছে, সামনের মাসে কুরবানি ঈদ। এখনো আমার ঘরে কুরবানির মাংস আছে। তো খাই খাই করে আর খাওয়াই হয় না। তো আজকে যে ভাবলাম যে বের করে নিচ্ছি। আর দেখি ভাইও আসছে, তো ভালোই হলো, ভাইও খেতে পারবে, আমরাও সবাই মিলে খাবো। আর মাংসের মধ্যে চর্বিটাই বেশি, চর্বির পরিমাণটাই বেশি। তো এখানে আমি এই যে সবকিছু মাংসগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। কেটে নিয়ে এখন ভালোভাবে এই যে ধুয়ে নিচ্ছি। তারপর রান্নাটা বসিয়ে দিব। এদিকে তো আমার শাকটা হয়ে গেছে, আর হচ্ছে ডালও হয়ে গেছে, আর হচ্ছে আমি পটল ভাজাটা চুলায় দিয়ে তারপরে এই যে মাংসটা এদিকে ধুয়ে নিচ্ছি। তো মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে তারপর রান্নাটা বসিয়ে দিব। এদিকে পটলটাও ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা বলবেন যে এতদিন কুরবানির মাংস রেখে আপনি খাচ্ছেন, এটা তো ঠিক না। হ্যাঁ, আমিও জানি যে এতদিন কুরবানির মাংস রেখে খাওয়া ঠিক না, উচিত না, ভালো না। 3 দিনের বেশি খাওয়া যায় না, খাওয়া লাগে না। তারপরে আর কি ছিল আর কি, আর কি খাবো খাবো করে আর খাওয়াই হয় না। তো এতদিন হয়ে গেছে, আজ খাই কাল খাই, তো হয়তো মনেও থাকে না, ভুলেই গেছিলাম, এরকম আর কি অবস্থা। তো এখানে সময় মাংসটা ভালোভাবে ধুয়ে আমি এই যে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আদা রসুন বাটা তেল স্বাদ মতো লবণ দিয়ে এই যে দেখুন এদিকে কিন্তু আমার পটল ভাজাটাও হয়ে গেছে। এই যে পটল ভাজা এইভাবে করলে খুব ভালো লাগে। এর মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিছি, দিয়ে এখন চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে একটু আহ মুচমুচে করে ভেজে নিব। তো এদিকে আমার সবকিছু দেওয়া হয়ে গেছে, এই যে স্বাদ মতো লবণ দিলাম, তারপর তেজপাতা দিব, গরম মশলা দিব, তেল দিলাম। তেলটা বেশি দিব না, কারণ মাংসতে এমনিতে অনেক চর্বি, কুরবানির মাংস চর্বি ভরা। তো এই যে আদা রসুনটাও দিয়ে দিলাম। সবকিছু দিয়ে এখন আমি আর কি মাখবো না, হাত দিয়ে মাখবো না। হাত দিয়ে মাখলে ভালো হয়, কিন্তু আমার না ওই হাত দিয়ে মাখতে ভালো লাগে না, তাই আমি ওই খুন্তি দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে দেবো চুলায় দেওয়ার পর। তো এই যে বন্ধুরা দেখুন আমি এই যে মাংসটা কিন্তু বসিয়ে দিয়েছিলাম চুলার আঁচটা বাড়িয়ে।
তো এই যে ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া দিচ্ছি আর হচ্ছে আপনাদের দেখিয়ে দিলাম। তো এটা হচ্ছে ১ম নাড়া দিলাম। তো এখন আবারও ঢেকে দিব। চুলার আঁচটা একটু কমিয়ে আস্তে, আস্তে মাংসটাকে রান্না করে নিব। আর হচ্ছে আজকে মাংসতে আলু দিব না, এমনি রান্না করব। যেহেতু ডাল আছে, শাক আছে, তারপর পটল ভাজা আছে, সেজন্য আর আলু দিব না। তো এই যে বন্ধুরা ফাইনাল লুকটা দেখুন। এই যে আমার মাংস রান্না কিন্তু হয়ে গেছে, কুরবানির মাংস। অনেক সুন্দর হয়েছে, কালারটা অনেক সুন্দর আসছে। তো এখানে আমার রান্না বাড়া শেষ। আমি খাবার সব টেবিলে নিয়ে আসছি। এই যে দেখুন ভাত বেড়ে নিয়ে আসছি। তারপরে এই যে গরুর মাংস, কুরবানির মাংস, ডাল, শাক আর হচ্ছে যে এখানে পটল ভাজা আছে, লেবু কেটে নিছি। শসা নাই, শসা থাকলে শসাও কেটে নিতাম। তো এখানে যে সবার জন্য খাবার নিয়ে চলে আসছি। আমার ভাইও বসবে। তো এই যে সোহাগের আব্বু কিন্তু বসে গেছে অলরেডি খেতে সে। তো এই যে সে ভাত বেড়ে নিচ্ছে। তো বন্ধুরা ভাত বাড়া হচ্ছে সবার জন্য, এখন সবাই বসে যাবে খেতে। তো আমার ভাই ওইদিকে আসতেছে, ভাই আবার টিভি দেখার পাগল, তো টিভি দেখতেছে। তো টিভি দেখে দেখতে রেখেই চলে আসবে খেতে। এই যে সবার জন্য ভাত নেওয়া হয়েছে। তো প্রথমে শাক দিয়ে খাবে আর পটল ভাজা দিয়ে। এই যে আমার ভাই, আমার বড় ভাই বসে গেছে খেতে। আজকে অনেক ভালো লাগলো, অনেক আনন্দ লাগলো আর কি। বড় ভাইও আসছে, সবাই আর কি একসাথে টেবিলে বসে মামা, ভাগনা, তারপরে আমার হাজবেন্ড, এরা সবাই আর কি বসে একসাথে খাচ্ছে। খুবই ভালো লাগলো এই মুহূর্তটা। আর আজকে ওয়েদারটা তো খুব সুন্দর, তার সাথে কুরবানির মাংস। কুরবানির ঈদের আগে আবারও আগেই আর কি কুরবানির মাংস খাওয়া হচ্ছে। তো এই যে আমার ভাই খাচ্ছে শাক দিয়ে আর পটল ভাজা দিয়ে। তো আজকে খাওয়া দাওয়া শেষ করে বন্ধুরা আমার ভাই চলে গেছে কিছুক্ষণ পরে আর কি, চলে গেছে খাওয়া দাওয়া শেষ করে, মানে আধা ঘন্টা বসেছিল, বসে টিভি দেখতেছিল। তারপর হচ্ছে আসরে আজান দিছে, চা দিছি, চা খেয়ে চলে গেছে। আর এই যে সন্ধ্যার পরে সোহাগের আব্বু একটু বাহিরে গেছিল, বাইরে থেকে আসার সময় পুরি নিয়ে আসছে। অনেকদিন পরে পুরি খেলাম বন্ধুরা। এই যে পুরিগুলো ছোট ছোট আর কি, দেখতে কিন্তু অনেক সুন্দর আর গরম, একদম গরম গরম পুরি নিয়ে আসছে। আমরা এখন সবাই মিলে পুরি খাবো। আর হচ্ছে পুরিটা খাওয়া হবে, যে মাংস রান্না করছি কুরবানির মাংস, ঝোল দিয়ে খাবে। সোহাগের আব্বু আবার ঝোল দিয়ে খেতে, পুরি খেতে খুব ভালোবাসে। তো যাই হোক বন্ধুরা, এই তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো সোহাগের আব্বু এই যে ঝোল দিয়ে খাচ্ছে, আমিও খাচ্ছি। তো ঝোলটা কম আনছে সোহাগের আব্বু, সোহাগের আব্বুই কিন্তু বেড়ে আনছে। তো ঝোলটা আর একটু বেশি করে আনলে ভালো, তার চর্বি তো, তেল ভরা ঝোল আর কি, মনে হয় না ঝোল, তেল ভরা কুরবানির মাংস। তো তো এই যে আমরা পুরি দিয়ে কুরবানির মাংস দিয়ে খাচ্ছি, অনেক মজা হয়েছে। আর মাংস তরকারিটা অনেক মজা হয়েছিল। তার সন্ধ্যাবেলা এরকম গরম গরম পুরি মাংস তরকারি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা, অনেক মজা। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখা হবে আগামীকাল আরেকটি ভিডিওর সাথে। সবাই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।